আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মুন নিউজ হাবের আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, হার না মানলে কঠোর হামলার হুমকি যুক্তরাষ্ট্রের, পাল্টা হুঁশিয়ারি ইরানের। এবার জানিয়ে দিব, ২৪ ঘণ্টা পরও কুয়েত বিমানবন্দরে জ্বলছে আগুন, মধ্যপ্রাচ্যে ইরানের হামলা অব্যাহত। জানিয়ে দিব, মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ১০০ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। এবং সর্বশেষ জানিয়ে দিব, তেল আবিবের আকাশে হাজার হাজার কাক, যে কারণে আতঙ্কে ইসরায়েলিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ক্রমেই আরও জটিল ও উদ্বেগজনক রূপ নিচ্ছে। সাম্প্রতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানকে সরাসরি হুঁশিয়ার করে বলেছে তারা যেন বর্তমান পরিস্থিতিতে পরাজয় মেনে নেয়, অন্যথায় দেশটিকে আরও কঠোর সামরিক আঘাতের মুখোমুখি হতে হবে। এই সতর্কবার্তা সংঘাতের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনাকে সংকুচিত করেছে। অন্যদিকে ইরান এই হুঁশিয়ারি প্রত্যাখ্যান করে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা কোনোভাবেই পিছু হটবে না। তেহরান আলোচনার প্রস্তাবও নাকচ করে দিয়েছে এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। এতে বোঝা যাচ্ছে উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড়, যা পরিস্থিতিকে আরও সংঘাতমুখী করে তুলছে। গত ৩ সপ্তাহ ধরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা নিয়মিত ঘটছে, যা পুরো অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অ্যান্থনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তার মতে শুধু সংশ্লিষ্ট দেশগুলো নয়, বরং পুরো অঞ্চলের সাধারণ মানুষ এর ভয়াবহ প্রভাবের মুখোমুখি হচ্ছে। নিরাপত্তাহীনতা, প্রাণহানি এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি দিন দিন বাড়ছে। সম্প্রতি লেবানন সফরের অভিজ্ঞতা তুলে ধরে গুতেরেস বলেন, সেখানে তিনি নিজ চোখে যুদ্ধের প্রভাব প্রত্যক্ষ করেছেন। সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এবং প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে। তিনি জোর দিয়ে বলেন, এই পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধ বন্ধ করা প্রয়োজন। গুতেরেস আরও উল্লেখ করেন, লেবাননেও উত্তেজনা বাড়ছে। তিনি হিজবুল্লাহকে ইসরায়েলের দিকে হামলা বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইসরায়েলকেও লেবাননে সামরিক অভিযান বন্ধ করার অনুরোধ করেন। তার মতে এই সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণ, যাদের কোনো পক্ষেই সরাসরি ভূমিকা নেই। এদিকে মার্চের শুরুর দিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বৈরুতের দক্ষিণাঞ্চলকে গাজার মতো ধ্বংস করার হুমকি দেন। এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এমন বক্তব্য ও পদক্ষেপ কূটনৈতিক উত্তেজনা বাড়ানোর পাশাপাশি সম্ভাব্য সংঘাতের মাত্রাকেও বাড়িয়ে দিচ্ছে। গুতেরেস বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কাও প্রকাশ করেছেন। তিনি বলেন, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর ফলে শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে সংঘাতটি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। একদিকে মারামারি, অন্যদিকে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়া, এই দুইয়ের সমন্বয়ে সংকট আরও গভীর হচ্ছে। আন্তর্জাতিক মহল এখন এই সংঘাত থামাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। অন্যথায় এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক স্থিতিশীলতার উপরও গুরুতর প্রভাব ফেলতে পারে। উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাত নতুন এক উদ্বেগজনক মাত্রা পেয়েছে কুয়েট আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার ঘটনাকে কেন্দ্র করে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর এর একটি গুরুত্বপূর্ণ জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানার পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বৃহস্পতিবার রাত পর্যন্ত দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা নিরবিচ্ছিন্নভাবে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন পরিস্থিতির জটিলতাই তুলে ধরছে। বুধবার দিবাগত রাতে ইরান থেকে ছোড়া ২টি ড্রোন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে সরাসরি জ্বালানি কেন্দ্রে আঘাত হানে। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের হামলা আধুনিক যুদ্ধকৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে, যেখানে কম খরচে ড্রোন ব্যবহার করেই অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বড় ধরনের ক্ষতি সাধন সম্ভব হচ্ছে।
একটি বা দুটি ড্রোন যদি প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারে তাহলে তার ফলাফল দীর্ঘস্থায়ী ও ভয়াবহ হতে বাধ্য। এই হামলার প্রভাব কেবল কুয়েতেই সীমাবদ্ধ নয়, বরং পুরো পারস্য উপসাগর অঞ্চলে এর প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসিভুক্ত দেশগুলোতে ধারাবাহিকভাবে সতর্কতা জারি করা হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে মুহারক এলাকায় একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলা হয়েছে, তবে সিভিল ডিফেন্স দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই দ্রুত প্রতিক্রিয়া বাহরাইনের জরুরি ব্যবস্থাপনার দক্ষতার একটি ইতিবাচক উদাহরণ হিসাবে দেখা হচ্ছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে পরিস্থিতি ছিল আরও উদ্বেগজনক। দুবাই ও আবুধাবি সহ বিভিন্ন শহরে বিপদ সংকেত বা সাইরেন বেজে ওঠে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করে। কর্তৃপক্ষ দ্রুত সতর্কতা জারি করে এবং সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করে। এদিকে সৌদি আরব জানিয়েছে তাদের প্রতিরক্ষা বাহিনী পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ধেয়ে আসা 10টিরও বেশি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। উল্লেখযোগ্য যে সৌদি আরবের প্রধান তেল ও গ্যাস স্থাপনাগুলো এই অঞ্চলে অবস্থিত। ফলে এই ধরনের হামলা সরাসরি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে মধ্যপ্রাচ্যের আকাশ এখন এক চরম অস্থিরতার মধ্যে রয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দ্রুত অগ্রগতি উপসাগরীয় দেশগুলোর জন্য বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ও বিমান চলাচল ব্যবস্থার ওপর এর প্রভাব সুদূর প্রসারী হতে পারে। কুয়েত বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকা আগুন দেশটির বিমান চলাচল ও লজিস্টিক কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা, জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যিক কার্যক্রমে উল্লেখযোগ্য প্রভাব পড়ছে। একই সঙ্গে এই ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বিগ্ন করে তুলেছে। সব মিলিয়ে এই ধারাবাহিক হামলা প্রমাণ করছে যে সংঘাতটি এখন আর একটি নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি আঞ্চলিক সংকটে রূপ নিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে এর প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজার, অর্থনীতি এবং নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর সংকট তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন করে তীব্রতা পেয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক পাল্টাপাল্টি অবস্থানের কারণে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ইরান প্রায় 100টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে তিনি বলেন, মোট 101টি ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিটি প্রতিহত করতে সক্ষম হয়েছে। তার এই বক্তব্যে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা তুলে ধরা হয়েছে। অন্যদিকে ইরান এই হামলার বিষয়ে ভিন্ন বার্তা দিচ্ছে। দেশটির নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি জানিয়েছেন, মার্কিন এই রণতরী তাদের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে এবং প্রয়োজনে আবারও হামলা চালানো হবে। এতে বোঝা যাচ্ছে সংঘাত থামার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না, বরং উভয় পক্ষই নিজেদের অবস্থান আরও শক্ত করছে। এর আগে ইরানের সেনাবাহিনী দাবি করে তারা কোস্টাল ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম প্রেস টিভি এ সংক্রান্ত ফুটেজ প্রকাশ করে, যেখানে দেখা যায় ইরানের উপকূল থেকে একাধিক ক্ষেপণাস্ত্র সমুদ্রের দিকে নিক্ষেপ করা হচ্ছে। রণতরীটি তখন আরব সাগরে অপারেশন এপিক ফিউরির সমর্থনে মোতায়েন ছিল। সংঘাত কেবল সমুদ্রেই সীমাবদ্ধ নেই। ইরান দাবি করেছে তারা কুয়েত, জর্ডান এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলার ফলে কিছু স্থানে অবকাঠামোগত ক্ষতি এবং হতাহতের খবর পাওয়া গেছে। এতে পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে নিরাপত্তা ঝুঁকি বেড়ে গেছে। এই পরিস্থিতি এমন সময় তৈরি হয়েছে যখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরানের কাছে 15 দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে। তবে তেহরান এখনও সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয়নি। ফলে কূটনৈতিক সমাধানের পথ আরও কঠিন হয়ে উঠছে। উল্লেখযোগ্যভাবে গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর বিমান হামলা চালিয়ে আসছে। এতে ইতোমধ্যে 1000-এরও বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে।
এই সংঘাতের এক পর্যায়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে জানানো হয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। এর প্রতিক্রিয়ায় ইরান আঞ্চলিক বিভিন্ন দেশে, বিশেষ করে যেখানে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে, সেখানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এতে শুধু সামরিক স্থাপনাই নয়, বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা মানবিক সংকটকে আরও গভীর করছে। এই সংঘাতের প্রভাব বৈশ্বিক পর্যায়েও পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক তেলের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে এবং জ্বালানির দাম ওঠানামা করছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের আকাশপথে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বিমান চলাচলেও বিঘ্ন করছে। বিভিন্ন এয়ারলাইন বিকল্প রুট ব্যবহার করতে বাধ্য হচ্ছে, যা সময় ও খরচ উভয়ই বাড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর এবং দ্রুত অবনতির দিকে যাচ্ছে। যদি শিগগিরই কার্যকর কূটনৈতিক উদ্যোগ না নেওয়া হয়, তাহলে এই সংঘাত আরও বিস্তৃত হয়ে বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতিতে গভীর সংকট সৃষ্টি করতে পারে। ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের আকাশ হঠাৎ করেই এক অপার্থিব ও ভয়ার্ত রূপ ধারণ করেছে। গত মঙ্গলবার শহরের আকাশ উড়তে দেখা যায় হাজার হাজার কালো কাক। বিশালী পাখির ঝাঁক যখন দিগন্তজোড়া আকাশ ঢেকে দিচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য কালো চাদরে ঢেকে যাচ্ছে পুরো শহর। বিশেষ করে বিখ্যাত আজরিয়েলি টাওয়ারের মতো সুউচ্চ ভবনগুলোর ওপর দিয়ে যখন এই পাখির দল অন্তহীন চক্রাকারে উড়ছিল, তখন সেই দৃশ্য দেখে আঁতকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হওয়া এই ভিডিও এখন বিশ্বজুড়ে তৈরি করেছে তীব্র কৌতূহল ও আতঙ্ক। ইসরায়েল ও ইরানের মধ্যে যখন যুদ্ধ পরিস্থিতি চরমে, ঠিক সেই মুহূর্তে তেল আবিবের আকাশে এমন অস্বাভাবিক দৃশ্যকে অনেকেই অশুভ লক্ষণ বা প্রলয়ের সংকেত হিসেবে দেখছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন এটি কোনো আসন্ন বড় বিপর্যয়েরই ইঙ্গিত। এক্স বা সাবেক টুইটার প্ল্যাটফর্ম ব্যবহারকারী লিখেছেন, ইতিহাস বলে বড় কোনো বিপর্যয়ের ঠিক আগেই প্রকৃতি এভাবে সংকেত দেয়। শুধু সাধারণ মানুষই নয়, ধর্মীয় তাত্ত্বিকরাও এই ঘটনার ব্যাখ্যা খুঁজছেন প্রাচীন ধর্মগ্রন্থে। অনেকেই বাইবেলের বুক অফ রেভেলেশনের 19.17 নম্বর আয়াতের কথা টেনে এনেছেন। সেখানে বর্ণনা করা হয়েছে যে কোনো এক মহাপ্লাবন বা বিশাল যুদ্ধের আগে এভাবেই আকাশের পাখিরা কোনো এক বিশেষ স্থানে জড়ো হবে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের এই চলন্ত কালো মেঘ অনেক ধর্মপ্রাণ মানুষের মনেই ভয়ের উদ্রেক করেছে। পাখিদের এই অদ্ভুত আচরণ নিয়ে মানুষের ভীতি নতুন কিছু নয়। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, প্রাচীন রোম্যানরা পাখিদের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আলাদা একদল পুরোহিত নিয়োগ দিত, যাদের বলা হতো অগার। এই পুরোহিতরা পাখির ওড়াউড়ি বা ডাক শুনে নির্ধারণ করতেন রাষ্ট্র কোনো যুদ্ধে যাবে কিনা কিংবা নতুন কোনো নেতা নির্বাচিত হবে কিনা। একইভাবে ব্রিটিশ রাজতন্ত্রের সঙ্গে জড়িয়ে আছে টাওয়ার অফ লন্ডনের দাঁড়কাকদের গল্প। প্রচলিত আছে, যদি কোনোদিন এই টাওয়ার থেকে দাঁড়কাকগুলো চলে যায়, তবে পতন ঘটবে ব্রিটিশ রাজসিংহাসনের। এই প্রাচীন বিশ্বাস এতটাই বদ্ধমূল যে আজও সেখানে কমপক্ষে 6টি দাঁড়কাককে রাষ্ট্রীয়ভাবে লালন পালন করা হয়। তেল আবিবের ঘটনার পর এই ধরনের প্রাচীন লোকগাথাগুলো আবার নতুন করে আলোচনায় উঠে আসছে। তবে সাধারণ মানুষের মনে অলৌকিক বা অশুভ ভীতি কাজ করলেও পাখি বিশেষজ্ঞরা একে সম্পূর্ণ প্রাকৃতিক এবং রুটিন মাফিক ঘটনা হিসেবে ব্যাখ্যা করেছেন। পক্ষীবিদদের মতে ইসরায়েল বিশ্বের অন্যতম ব্যস্ত বার্ড ফ্লাইওয়ে বা পাখির পরিযায়ন রুট। প্রতিবছর বসন্তকালে প্রায় 50 কোটি পাখি এই আকাশপথ ব্যবহার করে উত্তর থেকে দক্ষিণে পাড়ি জমায়। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলে হুডেড ক্রো বা এক বিশেষ প্রজাতির হুদুদ কাক খুবই সাধারণ। মার্চ মাসে এদের প্রজনন ও বাসা তৈরির সময় হওয়ায় এরা দলবদ্ধভাবে বিচরণ করে। শহর এলাকায় খাবারের সহজলভ্যতা এবং সুউচ্চ দালানগুলোর আশ্রয়ে পাখিরা প্রায়ই এভাবে বড় ঝাঁক তৈরি করে। বিজ্ঞানীদের মতে এটি কোনো অতিপ্রাকৃত ঘটনা নয়, বরং ঋতু পরিবর্তনের সঙ্গে পাখিদের খাপ খাইয়ে নেওয়ার একটি সাধারণ প্রক্রিয়া। পরিবেশগত কোনো বিপর্যয় বা হঠাৎ কোনো শব্দের কারণেও পাখিরা এভাবে আতঙ্কিত হয়ে আকাশে উড়তে পারে। বিজ্ঞানীরা প্রাকৃতিক ব্যাখ্যা দিলেও সাধারণ মানুষের মন থেকে ভয় দূর হচ্ছে না। এর পেছনে কাজ করছে বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছে, ঠিক সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 82তম এয়ারবোন ডিভিশনের 1000-এরও বেশি সৈন্য মোতায়েনের অনুমোদন দিয়েছেন।
ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় ইতোমধ্যে ২,০০০-এরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এই চরম উত্তেজনাকর পরিস্থিতির কারণেই মানুষ আকাশের সাধারণ পাখির ঝাঁককে রণডঙ্কা হিসেবে কল্পনা করছে।